আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। ভিউয়ার্স, আজকে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এবং আপনারা সকলেই অবগত আছেন যে আমি আমার এই প্রজেক্টের পারে কিছু কৃষি সবজি বা শাক বিভিন্ন ধরনের সময়োপযোগী অর্থাৎ যে সময় যেটা করা যায় সেটা করার পরিকল্পনা হাতে নিয়েছি। তো এরই অংশ হিসাবে আমি দেখতেই পাচ্ছেন আপনারা কিছু গর্ত। তো আমি যে উদ্যোগটা নিয়েছি সেটা হচ্ছে যে অগ্রিম যদি আমি লাউ করতে পারি এবং পাড়ের যদি লাউ করা যায় এবং পাড়ের লাউয়ের ফলন সবসময় ইনশাল্লাহ অনেক ভালো হয়ে থাকে। তো এই জন্য আসলে যে আমার পাড়ের যে উত্তরের যে পাড়টা আছে সেই পাড়টাতে আমি লাউ করার পরিকল্পনা হাতে নিয়েছি এবং সেই পরিকল্পনা অনুযায়ী আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি কিছু গর্তও করেছি। এই দেখতে পাচ্ছেন যে আসলে আমি আজকে এই যে মাদা তৈরি করে ফেলেছি অর্থাৎ গর্ত তৈরি করে ফেলছি। আসলে গর্তগুলো খুব বেশি বড় বা ছোট করিনি, এটা আমি আমার আইডিয়াতে এবং আমার পরিকল্পনা অনুযায়ী করেছি। তবে গর্তটা একটু বড় করে সেখানে পর্যাপ্ত পরিমাণ সার দিতে পারলে সেটা আপনার জন্যই ভালো। এখন সেটা আসলে ডিপেন্ড করবে আপনার পাড়ের যে মাটি তার উর্বরতা শক্তি আসলে কীরকম আছে সেটার উপর। তো আসলে আমি মূলত গর্তগুলো এভাবেই করেছি, কেননা যেহেতু আমার মাচাটা হবে এখান থেকে শুরু করে এই দিকে পানির ওপরে থাকবে, আমার মাচাটা এইদিকে পানির ওপরে থাকবে। আর আরেকটা বিষয়, এদিকে আমার কয়েকটা গাছ আছে, তারপরেও আমি আসলে লাউ করতেছি। এর মধ্যেও আসলে গাছ যদিও আছে তারপরেও ফলনে খুব বেশি প্রভাব পড়বে না, আবার হয়তো একটু পড়বেও। তো তারপরেও আমি এই উদ্যোগটা নিয়েছি, যেহেতু গাছটা আমার সামনে থাকবে তো সেখানে পর্যাপ্ত রোদ বা আলো বাতাস পাবে। তো যখন হয়তো এইখানে যদি থাকতো গাছটা তাহলে হয়তো আলো বাতাস পেতো না, আর যেহেতু আমার মাচাটা থাকবে পানির ওপর দিয়ে একদম সামনে, তো এই জন্য আসলে আমি ওইভাবে বিষয়টিকে মানে তার গোড়াটা যদি এদিকে ছায়াও থাকে বা এদিকে রোদ নাও পায়, আসলে আমি ওইভাবে খুব বেশি প্রভাব বা এর এর কারণে আমার খুব বেশি ক্ষতি হবে এটা আমার মনে হয় না। তো আজকে আমি গর্ত করে আসলে কমপ্লিট করতে পারিনি, তো ইনশাল্লাহ চেষ্টা করব। তো আপনারা অবশ্যই অবশ্যই আমার পাশে থাকবেন এবং আমার এই লাউয়ের ভিডিওগুলো এবং আমি কিভাবে কি করছি